আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের গত দুইটা ভিডিওতে বাংলাদেশ জামাতে ইসলামের চট্টগ্রাম মহানগরের আমির জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরীকে নিয়ে দুইটা ভিডিও দিয়েছিলাম। তো ওই দুইটা ভিডিও দেখে আপনারা অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, অনেকে আবার বলেছেন যে না, এটা ঠিক আছে। তো যে দুইটা ভিডিও আপনাদের দেখাইছি, দুইটা ভিডিও ছিল আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমানের এবং তার সাথে একটা কালের কণ্ঠের প্রতিবেদন। তো দর্শক, জননেতা জনাব শাহজাহান চৌধুরীকে নিয়ে আজকে আপনাদের আরেকটা বিশ্লেষণের ভিডিও দেখাবো। এটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন এবং কেন তাকে আমিরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, চট্টগ্রাম মহানগরে আমিরের পদ থেকে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই বিশ্লেষণটা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। এই বিশ্লেষণটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা গত যে দুইটা বিশ্লেষণ দেখেছেন, এটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। সৈয়দ মাসুক ভাই বলতেছেন এখানে যে আমাদের বর্তমান যে আমির, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি দুইবার কিন্তু আমির নির্বাচিত হয়েছেন এবং এই বছরের ডিসেম্বরে তার আমিরের মেয়াদ শেষ হয়ে যাবে। তো হঠাৎ করে দলের মধ্যে এইরকম পরিবর্তন আনতেছে, কারণ হচ্ছে সামনেতে হয়তো 2026 সালে হয়তো আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি আর আমির থাকবেন না, আমিরের পরিবর্তন হবে। তাহলে আমিরের পরিবর্তন হলে সেক্রেটারির পরিবর্তন হবে। এই কারণে জনাব শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম মহানগরী থেকে এনে ঢাকা কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বানানোর একটা প্রক্রিয়া চলতেছে এবং হয়তো মিয়া গোলাম পরোয়ার সাহেব আমির হবেন এবং সেক্রেটারি জেনারেল হবেন শাহজাহান চৌধুরী। এই কারণেই হয়তো তাকে চট্টগ্রাম মহানগরীর আমিরের পদ থেকে সরিয়ে দিয়ে আরেকজনকে বসিয়ে দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক, এর সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা যৌক্তিক মনে হয়েছে আমার কাছে। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা মাসুক ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। তো দর্শক, বেশি দেরি করব না, চলুন আমরা সৈয়দ মাসুক ভাইয়ের সেই বিশ্লেষণের ভিডিওটা দেখে আসি। জামাতের আরেক নতুন চমক, সাতখানিয়ার সাবেক এমপি চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীকে করছে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। প্রদর্শক, কালের কণ্ঠ সময়কাল পিছে লেগেছে জামাতের শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে। গত 2 দিন আগে আমরা দেখতে পেলাম হজ থেকে এসে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ছুটে গিয়েছেন চট্টগ্রামে। তাদের নিজের দলীয় সিনিয়রদের সাথে এক বৈঠকে ঘোষণা দিলেন চট্টগ্রাম 15 আসন সাতকানিয়া লোহাগাড়া থেকে নির্বাচন করবেন শাহজাহান চৌধুরী। এই ঘোষণার পরপর আরেকটি ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী চলে যাবে ঢাকায় কেন্দ্রে। কেন্দ্রীয় নেতা হবেন শাহজাহান চৌধুরী। তাই চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির করা হয়েছে একজন নায়েবে আমিরকে। এই মুহূর্তে শাহজাহান চৌধুরী চট্টগ্রামে অবস্থান করছেন, কিন্তু অতি শীঘ্রই আমরা ঘোষণা পাব ঢাকায় ওনাকে কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসাবে। এরপরই জামাতের কেন্দ্রীয় নির্বাচন আসবে ডিসেম্বর মাসে। আপনারা জানেন যে ডাক্তার শফিকুর রহমান দুইবারের আমির ছিলেন, 6 বছর। ওনার 6 বছর পূর্তি হবে আগামী ডিসেম্বরে। নতুন নির্বাচনে জামাত যেরকম বরাবরই চমক দেখা, সেই চমকে ডাক্তার শফিকুর রহমান আমির হতে অপারগতাও তৈরি করতে পারেন এবং বলতে পারেন উনি আমির না হওয়ার কথা। কারণ জামাত বরাবরই আমরা দেখছি যে অধ্যাপক গোলাম আজম তিনার যখন সবচেয়ে বেশি জনপ্রিয় আর পপুলার মুহূর্তে 2000 সালে উনি নিজে ঘোষণা দিলেন, আমি আর আমিরের পদে নেই, আমি বিদায় নিলাম রাজনীতির মাঠ থেকে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উনি ছিলেন জামাতের আধ্যাত্মিক নেতা। যেরকম আয়াতুল্লাহ খমিনি থাকে ইরানের সর্বোচ্চ নেতা, অধ্যাপক গোলাম আজমও ছিল তাদের দলের ভিতরে সর্বোচ্চ নেতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তারপরে দেখলাম মাওলানা মতিউর রহমান নিজামীকে সেক্রেটারি জেনারেল থেকে আমির নির্বাচিত করলেন জামাতের রুকনদের সরাসরি বুটে। এরপরে চলে আসলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল থেকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম সেক্রেটারি জেনারেল হিসাবে। প্রদর্শক, এরপরে আমরা দেখছি মাওলানা মতিউর রহমান নিজামী
আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে যখন শেখ হাসিনা ৭১-এর নাম নিয়ে মৃত্যুদণ্ড দিলেন, এর পরে নতুনদের মধ্য থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগ থেকে নেতারা ঢাকামুখী হলেন এবং কেন্দ্রীয় নেতাদের ফাঁসি এবং জেল জুলুমের কারণে নতুন নতুন মহানগরগুলার আমির এবং বিভিন্ন জায়গা থেকে নেতাদেরকে ঢাকায় এনে ঢাকার কেন্দ্রীয় দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মাঝে অধ্যাপক মুজিবুর রহমান ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বর্তমানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির। এরই মাঝে আমরা দেখলাম যে বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান সিলেট মহানগর আমির থেকে তাকে করা হয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, পরবর্তীতে নির্বাচিত সেক্রেটারি জেনারেল, তারপরে নির্বাচিত আমির। এরই মাঝে মকবুল আহমেদ সাহেব জীবন দশায় উনি চেয়ারটি ছেড়ে দিলেন আমিরের। উনি আর আমির হিসাবে দায়িত্ব পালন করতে রাজি নয়। এবার তার উত্তরসূরি হিসাবে জনতার ভোটে তাদের রুকনদের লক্ষ লক্ষ রুকনদের ভোটে সরাসরি নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান আবার খুলনা থেকে ধরে নিয়ে আসলেন সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারকে জামাতের সেক্রেটারি জেনারেল হিসাবে। এরপরে আমরা দেখছি যে 2 টার্ম 3-6 বছর তাদের হয়ে যাবে আগামী ডিসেম্বর মাসে, তার মানে আর 6 মাস বাকি আছে। তাহলে পরবর্তী আমির কে হবে জামাতের, সেটা সিদ্ধান্ত নিবে জামাতের প্রত্যেকটা রুকন সরাসরি ভোটের মাধ্যমে। আর ডাক্তার শফিকুর রহমান কোথায় যাবেন, কোথায় থাকবেন, এবং সরকার গঠন করার পরে তারা এটাও ঘোষণা দিয়েছেন যে তাদের আমির কখনো সরকারের প্রধান থাকবে না। ফলে একজন সরকার প্রধান লাগবে, আরেকজন দলের আমির লাগবে, পাশাপাশি 2টা বড় দায়িত্ব পালনকারী ব্যক্তি জামাতের দরকার হবে। সেই কারণেই কিনা জামাতের চট্টগ্রামের ভাগ টাইগার নাম খেত শাহজাহান চৌধুরী, যাকে চট্টগ্রামের আওয়ামী লীগ, বিএনপি সকল রাজনৈতিক দলের কাছে ভাগ চৌধুরী হিসাবে পরিচিত। চট্টগ্রামে 3টি ভাগ ইতিমধ্যে জন্ম নিয়েছে। যেই 3টি ভাগের কথা মানুষ বলে থাকে, তা 3টি দলের ভিতরে ছিলেন। সেই 3টি ভাগ, একটি হলো মহিউদ্দিন চৌধুরী, যে চট্টগ্রামের মেয়র ছিলেন আওয়ামী লীগ থেকে, তাকেও চট্টগ্রামের ভাগ বলা হতো। আরেকটা হলো বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে চট্টগ্রামের বাঘ বলা হতো। তারপরে আরেকটি নাম হলো শাহজাহান চৌধুরী, যিনি জামাতের ভাগ হিসাবে চট্টগ্রামের। এই 3 চৌধুরী হলো 3টি ভাগ হিসাবে চট্টগ্রামে পরিচিত তারা। ইতিমধ্যে যখন শাহজাহান চৌধুরীকে জামাত চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসছে, আগামী 6 মাস সারা বাংলাদেশ যাতে করে শাহজাহান চৌধুরী চষে বেড়াতে পারে, দলের নেতৃত্ব কেন্দ্র থেকে কিভাবে দিতে হয় সেই শিক্ষণীয় ট্রেনিং পিরিয়ড হিসাবে আগামী 6 মাস ওনার জন্য হাতে রেখে যখন কেন্দ্রে নিয়ে আসলেন, সরাসরি মহাসচিব সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার চট্টগ্রামে গিয়ে ঘোষণা দিয়ে নিয়ে আসলেন তিনি ঢাকায় কেন্দ্রে কাজ করবেন, কেন্দ্রীয় নেতা হিসাবে কাজ করবেন। তখনই পিছে লেগেছে কালের কণ্ঠ আর সমকাল পত্রিকা, যেগুলা সমকালকে আপনারা সমকামিতা বা অটা কিছু বলতে পারেন। কারণ এই সমকাল, এই কালের কণ্ঠ, কাদের কথা বলে, কাদেরকে নিয়ে কাজ করে আমার আপনার ভালো করে জানা আছে। ওরা এখন প্রপাগান্ডা করছে জামাত 2 ভাগে বিভক্ত হচ্ছে, এক ভাগ শাহজাহান চৌধুরীর, আরেক ভাগ ডাক্তার শফিকুর রহমানের। বাটপাড়ির একটা সীমা আছে, এই সীমালঙ্ঘন বাটপারদের ভবিষ্যৎ হয়তোবা অন্ধকার হবে। কারণ এই বাটপাররা জানে না যে জামাতের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা মানুষ নির্বাচিত হয় ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক গণতান্ত্রিক সিস্টেমে, গণতান্ত্রিক পদ্ধতিতে। বাংলাদেশে বলা চলে যে বাংলাদেশের 53 বছর বয়সের রাজনীতিতে সবচাইতে বেশি গণতন্ত্র কাদের কাছে, এটা সবাই জানে, এটা জামাতের কাছে সবচাইতে বেশি গণতন্ত্র। জামাত একজন কৃষকের ছেলে আমির হতে পারে, একজন ব্যাংক ম্যানেজার সাধারণ কর্মী বা সমর্থক থাকতে পারে, জামাতের একজন সাধারণ ছোট্ট দোকানের মালিক
থানার আমির হতে পারে, আর ওই থানার সবচাইতে দামি কলেজের অধ্যাপক ওনার আন্ডারের কর্মী হতে পারে। একজন রিক্সা চালক সবার আগে জামাতকে তার মিটিং এর ভিতরে তার মাসিক আয়ের অর্থটি জমা দেন, এরকম একটি গল্প নিয়ে আমি কথা বলেছিলাম আরো কয়েক মাস আগে। তাই জামাতের কাছে একজন রিক্সা চালকের যতটুকু ভ্যালু, একজন হাইলি এডুকেটেড মানুষের ও তাদের গরুয়া মিটিং এ, দলীয় মিটিং এ সমান ভ্যালু। এখানে পিয়ন আর ম্যানেজার নাই। আমরা বিভিন্ন ইসলামী ব্যাংকে মিটিং হয়, তাদের আগে শুনতাম হাসিনার হয়তোবা দীর্ঘকালের কারণে, এসালম গ্রুপের দখলের কারণে হয়তোবা সেটা কমে গিয়েছে এখন, বা নতুন করে এখন শুরু হয়েছে কিনা আমি জানি না। কিন্তু জামাতের এই ব্যাংকগুলার ভিতরে তাদের একটি শাখা আছে, উপশাখা। সেই ব্যাংকের পিয়ন এক জায়গায় হলেন আমির, আর ব্যাংকের ম্যানেজার হলো ওই পিয়নের আন্ডারে একজন কর্মী। পিয়নের কাছে তার সারা মাসের হিসাব নিকাশ দিতে হয়। সারা মাসে কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, কয়টি মানুষকে জামাতে আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, কত পৃষ্ঠা কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়েছে, সেইগুলার হিসাব পিয়নের কাছে ম্যানেজারকে দিতে হয়। তাই এটার নাম জামাত। এখন না বুঝে বাহির থেকে আমি আপনি অনেক কিছু বলতে পারবো, কিন্তু ভিতরের অবস্থান জানতে হলে তাদের ভিতরে আপনাকে ঢুকতে হবে, সময় দিতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপরে আপনি বলতে পারবেন জামাতের আভ্যন্তরীণ সিস্টেমটা, পলিটিক্যাল লিডারশিপ ক্রিয়েটের সিস্টেমটা কি। আপনি না বুঝে, না শুনে, না জেনে আভ্যন্তরীণ অবস্থা আপনি বলে দিলেন শাহজাহান চৌধুরী জামাতে গ্রুপিং করছে। জামাতের যৌবনকালে এই মুহূর্তে শাহজাহান চৌধুরীকে গ্রুপিং বানাচ্ছেন, অথচ সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজের জানাজা প্যারেড ময়দানে হয়েছিল এই শাহজাহান চৌধুরীর নেতৃত্বে। যখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হলো, একই রাতে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়েছিলেন শেখ হাসিনা। একটি লাশ গিয়েছে ফরিদপুর, আরেকটি লাশ গিয়েছে চট্টগ্রামে। আর চট্টগ্রামের প্যারেড মাঠে সালাউদ্দিন কাদের চৌধুরীর নামাজের জানাজাটা যখন বিএনপি করার সাহস পাচ্ছিল না, এই শাহজাহান চৌধুরী দাঁড়িয়েছিলেন, তোদের কার বুকের পাঠা আছে, আমার বুকে গুলি করতে আস। আমি শাহজাহান চৌধুরী এই মাঠে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা নামাজের জানাজা পড়াবো। এবং তার পাশে দাঁড়িয়েছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মার কাদের চৌধুরী, যেই হুম্মার কাদের চৌধুরীর ওই স্লোগান, নারে তাকবীরের স্লোগান নিয়ে সমালোচিত হয়েছিল তার নিজ দল বিএনপির ভিতরে। তাই আমি সেই জায়গাটায় আজকে চলে আসছি যে এই সেই শাহজাহান চৌধুরী, যাকে এই সময়কাল বা কালের কণ্ঠ না চিনলেও আমি চট্টগ্রামের ছাত্র ছিলাম, তাই শাহজাহান চৌধুরীর এই 91-এর এমপি এবং তার পাওয়ার, তার সাহসিকতা সবকিছু আমার জানা আছে। আমি তখন চট্টগ্রামে শহরে পড়াশোনা করেছি। তাই প্রিয় দর্শক, সেই কারণে আমি শাহজাহান চৌধুরীকে ভালো করে চিনি। তার পাওয়ার, ক্ষমতা, তাকে তার দলের ভিতরে কিরকম মানুষ ভালোবাসে, যে বহু মানুষ আছে জীবনের যে কোনো ত্যাগ প্রতীক্ষা দিতে রাজি আছে শাহজাহান চৌধুরীর ডাকে। অপরদিকে শাহজাহান চৌধুরী হলো সবচাইতে ভ্যালুয়েবল পারসন চট্টগ্রামে অন্য রাজনৈতিক দলগুলার মাঝে। সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি চট্টগ্রামের ভিতরে এই শাহজাহান চৌধুরী, যে নাকি অন্যান্য রাজনৈতিক দল ভয় পা, আতঙ্কিত থাকে শাহজাহান চৌধুরীকে। শেখ হাসিনার আমলের বেশিরভাগ সময় উনি জেলে কাটিয়েছে, নতুবা ঘরের ভিতরে বন্দী ছিলেন। শেখ হাসিনা তাকে বাহিরে রাখতে রাজি হন নাই, কারণ শাহজাহান চৌধুরী বাহিরে থাকলে শেখ হাসিনার জন্য আতঙ্ক পুরা চট্টগ্রাম বিভাগ। তাই আজকের এই সেই ভাগটাকে জামাত সিলেট থেকে যেরকম এক ভাগ নিয়ে আসছে, ঢাকায় ডাক্তার শফিকুর রহমানকে খুলনা থেকে খুলনার ভাগ, খুলনা সুন্দরবনের ভাগ বলতে পারেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সেও সেই রকম প্রভাবশালী ছাত্র রাজনীতি থেকে জামাতের রাজনীতি করছেন।
প্রচুর সাহসী মানুষ। আপনারা জানেন যে শেখ হাসিনার শেষের দিকে প্রায় 3-3.5 বছর একটানা জেলে রেখেছিলেন এই মিয়া গোলাম পরোয়ারকে। আর সেই মিয়া গোলাম পরোয়ার চট্টগ্রামে গিয়ে ধরে নিয়ে আসলেন, নিচে হাতে হাত রেখে ধরে নিয়ে আসলেন শাহজাহান চৌধুরীকে ঢাকার কেন্দ্রে কাজ করার জন্য। কেন্দ্রের কাজ মানে কি? উনি কেন্দ্রের চা বানাতে আসবেন? উনি কি চা তৈরি করার জন্য কেন্দ্রীয় অফিসে আনা হচ্ছে? এটা বোঝার জন্য কোনো সায়েন্স শিখতে হবে না। জামাতের রাজনীতি নিয়ে যাদের গবেষণা আছে, জামাতের রাজনীতি নিয়ে যাদের বিশ্লেষণ আছে, তারা সহজেই বুঝতে পারবেন একটি মহানগরী আমির থেকে ঢাকার কেন্দ্রীয় অফিসে আনলে উনাকে কোন হিসাবে আনা হবে। উনাকে ওই হিসাব, ওই টার্গেট 26 সালকে সামনে রেখে 26 সালের সেক্রেটারি জেনারেল বানানোর টার্গেটটাকেই হয়তোবা ফিল আপ করার জন্য উনাকে ঢাকায় আনা হয়েছে। তাই শাহজাহান চৌধুরী যে একজন বড় টাইগার, আজকে জনতার সামনে আমি আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফে ওনার পাওয়ার দেখা মানুষ হিসাবে আমি ওনাকে যেরকম দেখেছি, মহিউদ্দিন চৌধুরীকেও সেভাবে দেখেছি, আমি সেভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকেও দেখেছি। এই 3 চৌধুরী হলো চট্টগ্রামের বিশাল টাইগার। এরকম নেতা চট্টগ্রাম বিভাগে এই 3টি দলের ভিতরে আর কোনদিন জন্ম নেয়নি। ভবিষ্যতে নিবে কিনা ভবিষ্যতের কথা আমার আপনার জানা নাই, কিন্তু 53 বছর বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল নেতা এই 3টি দল থেকে এই 3 জন মানুষ হয়েছে। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শাহজাহান চৌধুরীর উপরে আলোচনাটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের বিশ্লেষণী ভিডিওটা দেখলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো কতটা যৌক্তিক মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আজকের এই বিশ্লেষণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।